মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, এতে নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, যাতে ভোগান্তিতে নগরবাসী। এদিকে মুষলধারে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বটতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী হোসেন জিয়াদ। প্রথমেই যেতে চাই অমিতের কাছে। অমিত, কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে জানাবেন, এবং এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে জনগণের ভোগান্তি কেমন দেখছেন? মিতু, বরিশালে গতকাল রাত থেকে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কে বলতে সদর রোড, কাকুলির মোড়, এছাড়া বটতলা এলাকা, যেটি সবসময় আসলে একটু বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বগুড়া রোডেও কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টিপাতের ফলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই সকালবেলা কিন্তু সবাই এই সময় কিন্তু আসলে অফিসে যাওয়ার সময়, স্কুল কলেজে যাওয়ার সময়, সেই সময় আসলে এই বৃষ্টিপাতের ফলে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে, কেননা রিক্সা, অটোরিক্সা এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে তারা কিন্তু কর্মস্থলে যেতে কিছুটা সময় লাগছে কিংবা দেরি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, গতকাল থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 20 মিলিমিটার। তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 57 মিলিমিটার, এবং যা অতি বৃষ্টি, ভারী বৃষ্টিতে আসলে পরিণত হয়েছে। এবং পায়রা সহ সকল সমুদ্র বন্দরকেও কিন্তু এই মুহূর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং জলাবদ্ধতার কথা যদি বলি, বরিশালে একসময় কিন্তু অসংখ্য খাল ছিল, যার কারণে আসলে জলাবদ্ধতা খুব একটা দেখা যেত না। তবে খালগুলো দখল করে কিংবা দোকানপাট করে খালগুলো ভরাট করে যখন ড্রেনেজ ব্যবস্থা শুরু করলো, সেই ড্রেনেজ আসলে যে ব্যবস্থা করা হয়েছে সেটিও প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, এমনটাই অভিযোগ দিচ্ছেন আসলে নগরীর বাসিন্দারা, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং জলাবদ্ধতার কারণে যে নগরবাসী যে ভোগান্তিতে রয়েছে, তাদের একটু দেখাই যে বিভিন্ন দোকানপাট কিন্তু আজকে এখানে এখন পর্যন্ত খুলছে না, এবং বাসাবাড়ির মধ্যেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে। এছাড়া এই মূল সড়কের পাশে যে সড়কগুলো রয়েছে, যেগুলো আসলে অলিগলি রয়েছে, সেগুলোতেও কিন্তু আসলে পানি ঢুকে পানি প্রবেশ করেছে। এবং বেশিরভাগ লোকজনে কিন্তু দেখা যাচ্ছে জুতো হাতে নিয়ে আসলে তারা এই পানি পার হয়ে কিংবা ভেঙে তারপরে অফিস আদালতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজের দিকে অগ্রসর হচ্ছেন। তারা বলছেন যে অনতিবিলম্বে আসলে এই পানি কিংবা এই জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্ত করা হোক, এবং যত জনপ্রতিনিধি আসে সবাই আসলে তাদেরকে আশ্বাস দিচ্ছে, এমনটাই তারা দাবি করছে। তবে কোনো ধরনের কোনো পরিকল্পনা মাফিক কিছুই হচ্ছে না, এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তিও পাচ্ছে না। তো বরিশাল পানির জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, বরিশালে জলাবদ্ধতার খবর জানছিলাম। এরপর যে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অল্প বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দেয়, এটা একটা নিয়মিত চিত্র। বর্তমান চিত্র, আজকের চিত্র কেমন দেখছেন, এবং এই জলাবদ্ধতা নিরসনে আসলে কোনো ধরনের ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? মিতু, মূলত গত শুক্রবার থেকে যদি আজকে দিন সহ ধরি, তাহলে 4 দিন চট্টগ্রামের মানুষ কিন্তু সূর্যের দেখা পায়নি, এবং আকাশ আজকেও মেঘলা, এবং সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা বলছিলেন যে গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে, এবং তারা বলছেন এটি অতি ভারী বৃষ্টি। যে কারণেই চট্টগ্রামে যেটি নিয়মিত হয় যে বৃষ্টি হলেই কিন্তু কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় এবং একই সময়ে যদি জোয়ার থাকে, তাহলে খালনালা হয়ে সে পানি কর্ণফুলী নদী পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে পুরো শহর আসলে এক ধরনের স্থবির হয়ে যায়। আজকেও সকালবেলা যে কর্মদিবস, এবং সকালে বেরিয়ে সবাই নিশ্চয়ই অফিসে যে কর্মব্যস্ত মানুষরা রয়েছেন কিংবা শিক্ষার্থীরা রয়েছেন, দৈনন্দিন কাজে বের হচ্ছেন, তারা সবাই আসলে হাঁটু পানি কিংবা গোড়ালি সমান পানি পাড়ি দিতে হয়। পানির যতটা কম হোক না কেন, এই পথ পাড়ি দিতে কিন্তু তাদেরকে ঠিকই আসলে তাদের হাঁটু বা গোড়ালি পর্যন্ত ভিজতে হয়। এটি এক ধরনের দুর্ভোগ মানুষের জন্য, এবং আশেপাশে যে দোকানপাটগুলো থাকে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে, সেগুলোতে পানি ঢুকে নিয়মিত আসলে শত শত কোটি টাকার সম্পদ আসলে প্রতি বছরই চট্টগ্রামে নষ্ট হচ্ছে। আর যেটি বলছিলেন যে জলাবদ্ধতা কেন হয়, সেটি কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমি একটু বলি যে 8,000 কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে 2017 সাল থেকে চট্টগ্রামের নগরীর খাল নালাগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু এই খাল নালাগুলোকে মানুষ আসলে একেবারে আবর্জনার ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, এবং এগুলো যথারীতি দখল হয়েছে। সেখানে বিভিন্ন সংস্থার পাইপ গিয়েছে, যে পাইপের উপর
বিভিন্ন আবর্জনা বা প্লাস্টিক জমে গিয়ে পানি যাওয়ায় বাধা তৈরি হয়। আর একটি বিষয় হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু যে খালনালা পরিষ্কারের কার্যক্রম কিংবা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আসলে খুব একটা জোরালো গতিতে শুরু হয়নি। যা গতকাল থেকে সেটি শুরু হয়েছে সবাই মিলে, যেহেতু কাউন্সিলর মেয়ররা অনুপস্থিত ছিলেন অনেক জায়গায়, ফলে সেই বিষয়টিও কিন্তু একই সাথে রয়েছে। আর এটি দীর্ঘদিনের দুর্ভোগ। আসলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে অনেক দিন ধরে ক্ষুব্ধ এই জলাবদ্ধতার জন্য, এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল পরিমাণ। নিতু, আমাদেরকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বরিশাল থেকে ছিলেন অমিত হাসান এবং চট্টগ্রাম থেকে ছিলেন হোসাইন জিয়াদ। দেখছেন এখন বাণিজ্য।